হ্যালো বন্ধুরা, জয়গুরু, সুপ্রভাত। আজই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ব্লগ তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার কিন্তু ঘর মোছা টোছা বিছানাপত্র একদম পরিপাটি করে গুছিয়ে নিয়ে আমার স্নানও হয়ে গেছে। আমি কিন্তু এবার ঠাকুর ঘরে ঢুকবো। তো চলো তাহলে তোমাদের দেখাই। হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে, নিবেদন হয়ে গেছে, ইষ্টভৃতি সস্তায়নী সব হয়ে গেছে। অপেক্ষা করছে প্রার্থনার জন্য। আর এখনও 4:36-42 হয়নি। যাই হোক বন্ধুরা, राधा स्वामी नाम जोगाए सही तरे कल कलेशु सब नाशो सुख पाए सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जने जो जाने सो पार आगे बारंबारम करु बर नाम सतगुरु पदमा धाम सतनाम। প্রসাদ তুলে নিলাম। এবার ছাদ থেকে ফুলগুলো নিয়ে বাবা চা রেডি করে রেখেছে। চাটা খেয়ে দিয়ে বোতলে জল টলগুলো ভরে সব রেডি করে রাখলাম। বিছানা টিছানা সব গুছিয়ে ঝেড়ে টেরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিছু জামা কাপড় ছিল, ওগুলো পাট পাট করে ভাঁজ করে রাখলাম। এরপরে তো রান্নার দিকে সকাল সকাল ভাবলাম একটু রান্না করে নেই। তার আগে টিফিনটা করতে হবে। কি করব, তাই একটুখানি আলু ছিল, নিরামিষ তো, আলু দিয়ে একটু চাউমিন করে নিলাম। আমি আর আমার ছোটো মেয়ে খাবো বলে শুধু আলু দিয়ে। চাউমিনটা একটু জলে ধুয়ে নিই, নাহলে না গায়ে যা ধুলো থাকে সবগুলো আমার জন্য খুব খুঁতখুঁতে লাগে। একটু চানাচুর করে নিয়ে চানাচুর আর সস দিয়ে খেয়ে নিলাম। এই সসটা পুরো নিরামিষ, আমার মেয়েই বড় মেয়েই এনে দিয়েছে, যেহেতু আমরা নিরামিষ খাই তাই তাড়াতাড়ি টিফিনটা করে নিলাম, কারণ প্রেশারের ওষুধটা খেতে হবে তো। আমরা দুজনে, ও আবার পড়তে বসে যাবে, তাই দুজনেই আমরা খেয়ে নিলাম। এরপরে সবজি সব কুটে নিলাম। বাজার দেখে কি খাবো, কি রান্না করব, সেই পটল আর ঝিঙে আর ঢ্যাঁড়স, এছাড়া তো আর খাওয়ার কিছু নেই। তাই ভাবলাম একটু গন্ধলেবু আছে যখন, কুমড়োটা মিষ্টি হবে, একটু কুমড়ো ভাজা, পটল ভাজা আর একটুখানি আলু সিদ্ধ দিয়ে দিই, কারণ ডাল মানেই একটু আলু সিদ্ধ। তাই ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম টিফিনটা খেয়ে। আর রোদ এত যে আমার যে সব নাইটিগুলো আর ছাদে মেলতে যেতে পারি না, ওই ঘরের ওই পর্দার ওখানেই মেলে দিই, সব শুকিয়ে যায়। ভাতও হয়ে গেছে, ভাতটা ফুটলেই একটু নামিয়ে দিলেই কিন্তু ভাতটা হয়ে যায়। আমার আবার খুব বাতিক আছে, ভাতে হাত দিলেই বারবার হাত ধুতে হয়। আর এই মুসুরির ডালটা আমি একেবারে ধুয়ে টুয়ে নিয়ে এক ফোড়নে বসিয়ে দিই। ডালটা খেতে বেশ অপূর্ব হয়। একেবারে নুন হলুদ স্বাদ মতন দিয়ে পরিমাণ মতন জল ঢেলে দিই। আলু সিদ্ধ, ভাত তো হয়ে গেছে, আর এই চালের সঙ্গে না আলু সিদ্ধগুলো হতে চায় না, আবার প্রেশার কুকারে দেবো, তাই একেবারে সব ডালের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে একেবারে কমিয়ে ঢেকে দিলাম। ঠিক সময় মতন এসে উল্টে দেখলাম যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধও হয়ে গেছে। তাই আলু সিদ্ধগুলো, কারণ 4 জনে 4টে আলু দিয়েছি, আলু সিদ্ধগুলো দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। ডাল সিদ্ধও হয়ে গেছে, আলু সিদ্ধও হয়ে গেছে। এবার সব নামিয়ে নিলাম। আর অত ঘন ডাল করব না বলে আরেকটুখানি জল দিলাম, আর নুন আরেকটু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আলু সিদ্ধের মধ্যে একটু তেল, ওই লঙ্কা এই দিয়ে করে নিলাম। এবার ঠাকুর ঘরে 11টা বেজে গেছে, ঠাকুরকে একটু আম কেটে দিলাম। আম কেটে দিয়ে ছোটো মেয়ে ঠাকুরকে একটু আম দিয়ে দিল, নিবেদন করলো। যা ফল আনি আগে একটু ঠাকুরের জন্য তুলে রাখি। যেমন গতকাল একটু বাবা খুব জাম এনেছিল, একটুখানি একজনে বাড়িতে গিয়েছিলো, তাদের গাছে জাম ছিল, সেই জামটা ঠাকুরকে দিয়েছিলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জাম ছিল। আবার একটুখানি রান্না টান্না হয়ে গেলে একটুখানি টিভি দেখছিলাম। ছোটো মেয়েও বসেছিল, কী করব, কোথায় যাব, তো একটু সিআইডি দেখছিল, আমরাও দেখি। আমি আর ও খুব ভালো লাগে। সিআইডি টাইডি দেখা হয়ে গেলে এবার তো 1টা বাজে, না দেরি করে লাভ নেই, ভাত বেড়ে খেয়ে নিই। তাই ভাত বেড়ে সবাইকে ডাকলাম, বেশি তো কিছু করিনি। বন্ধুরা, খুব গরম পড়েছে, আর পাচ্ছি না কী হবে কে জানে। আজকেও তাই, কী রান্না করবো করে পাতলা করে এক ফোড়নে মুসুরির ডাল করেছি,
আর আমরা শুধু বৃহস্পতিবার আর রবিবার খাই না, এছাড়া অন্যদিন খাই। আর কুমড়ো ভাজা, পটল ভাজা, এই যে আলু সিদ্ধ, সঙ্গে গন্ধলেবু আছে, আর কিচ্ছু লাগবে না। সঙ্গে থেকো, ভালো থেকো। তারপরে আবার কি গরম, ঘুমও আসে না। খেয়ে দিয়ে যখন 4টে বাজে বললাম যে জামগুলো নিয়ে আয়, হ্যাঁ একটু মেখে খাই। বেশ অনেক 2-3 বছর বাদে তাই জাম পাওয়া গেল। জাম যেন খুঁজে খুঁজে ফলওয়ালাদের জিজ্ঞাসা করি, কিছুতেই পাওয়া যায় না। তা একটা বই হচ্ছিল জামাই বরণ, সেটা দেখার পরে জাম টাম খেয়ে আমরা আবার জগদ্ধাত্রী দেখলাম। দেখে টেকে বিছানা টিছনাগুলো ঝেড়ে নিলাম, কারণ আবার সন্ধ্যেবেলা তো প্রার্থনা করতে হবে। তাই সব কিছু টাইমে করারই চেষ্টা করি, কারণ সংসার যখন আমার, তাই গুছিয়ে কাজও করতে হবে। খেয়ে দিয়ে বাসনগুলো আর মাজিনি, বাসনগুলো ছিল একবারে মেজে নিলাম। মেজে, কারণ গা হাত পা ধোবো তো, অল্প কটাই বাসন, কারণ এই বাসনই আগে মাজতো, তাই মানে সেই যেন মানে ময়লা লেগে থাকতো। এখন নিজে কাজ করি, বাসন যেন ঝকঝক করে। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস না হলে যেন আমার ভালোই লাগে না। ওই মানে নোংরা লেগে থাকবে, আমার যেন একটা অস্বস্তি লাগে। আবার ভাবলাম এই গরমে ঝাড় দেবো, তাই স্নানে ওই গা ধোয়ার আগে একটুখানি ঘরটা একটু ডান্ডাই মেরে নিলাম এই হালকা করে। ধুলো তো সেরকম কিছু ঢোকে না, এই ঝড়টার হলে হয়তো, কারণ দোতলার মানুষ অত কেউ আসা যাওয়াও অত করে না, আমিও কোথাও যাই না, সময় পাই না আসল কথা। সবসময় কাজের মধ্যে থাকি তো, আর এই গরমে কোথায় আর যাবো। যা গরম পড়েছে, মানুষ যেন ঘরের থেকে, পাখার তলা থেকে বেরোতেই পারে না। এত অস্বস্তি গরম, কাজের পর কাজ থাকে, কাজ যেন আর শেষ হয় না, সময় চলে যায়। কীভাবে যে সময়গুলো চলে যায় অস্বস্তি গরমে, একটা যেন প্রাণটা যেন ওষ্ঠাগত এত গরমে। সত্যি যারা আমরা ঘরে থাকি শুধু ভাবি যারা বাইরে কাজ করে, হ্যাঁ তাদের কত কষ্টই না হয়। যাই হোক, পুরো বাড়িটা একটু ডান্ডা মেরে নিলাম, পোছা মেরে একেবারে গা হাত পা ধুয়ে আবার তো ঠাকুর ঘরে ঢুকতে হবে, কারণ টাইমে আমাদের হলো সব কিছু। প্রার্থনা হলো প্রাতঃকালীন আর সন্ধ্যাকালীন প্রার্থনা কিন্তু পুরো টাইমেই ধরতে হয়, নাহলে কিন্তু সেই প্রার্থনা করার কোনো মানেই হয় না। তাই এই দুটো টাইম খুব ধরার চেষ্টা করি। সব গুছিয়ে গাছিয়ে রেখে টিপটাপ করে একেবারে ঠাকুর ঘরে ঢুকে গেলাম। ঠাকুর ঘরে ঢুকে একটু দেখালাম তোমাদের, দেখো কেমন করে রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা বন্ধুরা তোমরা একটু বলুন। ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হয়ে গেছে। আমি 6টা 19 অপেক্ষা করছি 6টা 26-এর। 3 বেলা ঠাকুরকে সেবা দেই, কারণ আমরাও তো যে কবার সেবা করি সে কবারই ঠাকুরকে সেবা দেওয়া উচিত। তাই আমি 3 বারই দেই, এক ভোরবেলা, আর একটা হলো এই 11টা থেকে 11:30, বড় জোর 12টা, আর এই সন্ধ্যাবেলা। আর রাইট টাইমে, একদম সঠিক টাইমে, প্রত্যেক মাসে যে আমাদের প্রার্থনার টাইমটা বদলায়, সেই টাইম অনুযায়ী আমি প্রার্থনা করি। বন্ধুরা কি গরম পড়েছে, পাচ্ছি না আর পাচ্ছি না। পরশুদিন জামাই ষষ্ঠী, কী হবে কে জানে। যাই হোক, ঠাকুর ঘরে অপেক্ষা করছি প্রার্থনার। টাইম মতন শঙ্খে ফু দিয়ে প্রার্থনাটা আরম্ভ করব। बारे बारे करो बीनती राधा स्वामी, आगे दया करो दाता, मेरे चित चरण न लागे, जन्म जन्म रही भूले में नाही, तजियो भर मत फिरे। আজ রাত্রে ডিনার বন্ধুরা, শরীরটা খুব ভালো লাগছে না, একদম গা হাত পা খুব ব্যথা করছে। তাই আমও আছে, মুড়িও আছে, আমাদের কোনো খাওয়ার কোনো ব্যাপারই নেই, আমার ছোটো মেয়েরও ঝামেলা নেই। তাই একটুখানি মুড়ি মাখবো, আম দিয়ে, দুধ দিয়ে, পাটালি, তাল পাটালি দিয়ে। দেখো মুড়িতে কত ময়লা থাকে, তাই আমি মুড়ি খেলে না একটু ধুয়ে নিই, এইভাবে দুধ দিয়ে মুড়ি টুড়ি খেলে আমি ধুয়ে নিই। তাই ধুয়ে নিলে বোঝা যায় কত ময়লা থাকে, যেহেতু বালিতে ভাজা হয় তো সরাসরি প্লেটে চলে যায় ময়লাগুলো। তাই দেখো কত ময়লা, তলায় আর না আরও ছোটো ছোটো বালি পড়ে থাকে। যাই হোক, এই আচ্ছা 3টে আম কেটে নিয়েছি, একটা আম নষ্ট হয়ে গেছে, আম কেটে নিয়েছি। এবার দুধ দেবো, দুধ, আম, মুড়ি, বা আমার খুব ভালো লাগে এই সময় না, খুবই ভালো লাগে। অল্প একটু চায়ের জন্য রাখবো কাল সকালে, আর আমি আর ওর বাবা খাবো তো রেখে দিলাম। দাও বাতাসা দাও।
পাতা এসে বলছে দাও গুড় দাও। যে আমটা মাখবো এবার। আমার তো ভীষণ ভালো লাগে। আর একটু মুড়ি নেবো তো না? না, দুটো দিয়ে দাও, দুটো দাও, দুটো দাও, বেশি মিষ্টি হয়ে যাবে, আমগুলো মিষ্টি তো। তা যে হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি রাত্রেবেলার ডিনার কিন্তু এই আম দুধ মুড়ি। তা তোমরা কারা কারা এরকম খুব হালকা টিফিন মানে রাত্রে খাওয়া ডিনার করো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমি যে আজকের যে ব্লগটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো মন্দ সংসার মানেই ভালো মন্দ মিশিয়ে থাকে, সুখ দুঃখ হাসি কান্না সব কিছু তা আমারও তাই, প্রত্যেকের সংসারে তাই, আমারও সংসারে তাই সব মিলেমিশে কিন্তু থাকি। আর কোথাও পুরো ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে এই দিদিটাকে যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই টোটনি লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর যারা এখনও আমার এই পেজটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো। আর এই গরমে সুস্থ থেকো, ভালো থেকো। পরশুদিন জামাই ষষ্ঠী, তাই চিন্তা হয়ে গেছে কী হবে না হবে। শুভরাত্রি।